আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে এলাম। আমার আজকের রেসিপি হচ্ছে ঝাল চিকেন কষা। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু অন্যজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। তো এই তো বন্ধুরা, এখানে দেখুন প্রায় 1 কেজি পরিমাণ আমি চিকেন নিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ বাটা দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো মরিচ বাটা যদি ব্যবহার করেন তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ। মরিচের মাপটা কিন্তু আমি বলিনি, মরিচ বাটাটা দিয়েছি হচ্ছে এখানে 3 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়েছি, আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়, মজা হয় খেতে। অবশ্যই আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে মানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি হাতে মাখিয়ে মাখিয়ে, যাতে করে মশলাটা সব জায়গায় যেয়ে পৌঁছায় চিকেনের। এরকম করে যদি রান্না করেন আমার বিশ্বাস আপনাদের পরিবারের মানুষ খেয়ে অনেক খুশি হয়ে যাবে। তো রান্নায় চলে আসলাম। এখন কড়াই বসাইয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। চাইলে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে আজকে টমেটো নাই, সেজন্য আমি দিই নাই। তো বন্ধুরা, এখন পেঁয়াজগুলো ভাজবো। যে কোনো তরকারির মাঝে যদি টমেটো কুচি দিয়ে কষানো হয় তাহলে তরকারির কালার অনেক সুন্দর আসে। তাই তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। আগে থেকে ম্যারিনেট করে রেখেছি যে চিকেন, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে পেঁয়াজের সাথে। তো চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেছি, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। গতকালকে আমার নাইট লাইভ ছিল, তো লাইভটা শুরু করেছি মাত্র 1 ঘন্টা হয়েছে। সবাই এসেছিল, কিন্তু কারেন্ট চলে গেছে, আমার দুর্ভাগ্য। লাইভটা করতে পারি নাই। আজকে 9টা বাজে আমি আবার লাইভে আসব। যদি আপনারা পারেন তাহলে আমাকে সময় দিবেন, আমার ভাই বন্ধুদেরকে বলছি। তো বন্ধুরা, এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি আমি। তারপর নেড়ে চেড়ে এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। তো দেখুন পানিটা টেনে গেছে, মানে ঝোলটা টেনে গেছে, একটু শুকনা শুকনা হবে এই চিকেন কষাটা। এই পর্যায়ে এসে অনবরত নাড়তে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশ বিদেশ থেকে দেখে থাকছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিও স্কিপ করে টেনে কেটে দেখবেন না। আসলে বন্ধুরা, আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, আপনারাও এটা করবেন। আসলে ইউটিউব এমন একটা জায়গা, কারো সাহায্য ছাড়া কেউ উঠতে পারে না।
তাই আসুন আমরা সবাই মিলে সবাইকে সময় দেই, সবাই সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা দেখুন প্রায় হয়ে গেছে। আর একটু ঢাকনা দিয়ে দমে রেখে দেব আমি কিছুক্ষণ। তারপর এই তো দেখুন তেল ভেসে উঠেছে উপরে, রান্নাটা হয়ে গেছে। এই রান্নায় কোনো ঝোল থাকবে না, একদম কষা হবে। তো বন্ধুরা, এই তো আমার দুপুরের খাবার। এখানে সালাড নিয়েছি, তারপর হচ্ছে সালাদের মধ্যে আছে গাজর, টমেটো, তারপর হচ্ছে শসা, কাঁচামরিচ, এগুলো দিয়ে সালাদটা করেছি। আর হচ্ছে 2টা ডিম নিয়েছি আর 2 পিস চিকেন নিয়েছি। এগুলোই আমার দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।